প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলাপ করব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন হলে তাকে কি ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্বের অবশ্যই কি একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে। সে ডাইরেক্ট অবজেক্টটা হতে পারে ব্যক্তিবাচক বা বস্তুবাচক। তা ডাইরেক্ট অবজেক্ট কি বা সেটা আমরা ইনডাইরেক্ট অবজেক্ট কি সেটা নেক্সট ক্লাসে আমরা দেখব। তাহলে আমরা কি বললাম, ডাইরেক্ট অবজেক্টটা কি সবসময় কি হবে? নাউন অথবা প্রোনাউন হবে, নাউন অথবা প্রোনাউন হবে। যদি নাউন হয় সেটা অবশ্যই আমাদের কি ফ্রেজ আকারে হবে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট চেনার আরেকটি সহজ উপায় হলো যে এর ভার্বের পরে ইট অবলিক হিম বসে। ইট অবলিক হিম যদি বসানো যায় তাহলে সেটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দেখি। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সে একটা গাছের নিচে আশ্রয় নিল। হি টুক ইট, সে ইহা নিল। তাহলে যদি আমরা ওই শেল্টার আন্ডার এ ট্রি এটুকু বাদ দিই তাহলে আমাদের কী হয়ে একটু দাঁড়াবে? হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, সে একটা গাছের নিচে আশ্রয় নিল। তাহলে এখানে টুকটা হলো আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর এক্সাম্পল দেখেন, মাই মাদার লাভস মি। আমার মা আমাকে ভালোবাসে। দেখেন মাই মাদার লাভস মি, তাহলে কি আমাদের ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে, নাউন বা প্রোনাউন বসে, নাউন বা প্রোনাউন বসে। তা নাউন এরা নাউনের প্রোনাউন হল কি আই। আমাদের আয়ের অবজেক্টিভ প্রোনাউন কি মি। তাহলে আয়ের পরে কি এরপরে আমাদের কি প্রোনাউন বসছে, তাহলে এটা অবশ্যই আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা লাভসটা আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। তারপর দেখি 3 নম্বর এক্সাম্পলে কি বলছে, দ্য বয় রিডস এ বুক। বালকটি বই পড়ে। তা দেখেন এ বুকস, এটা হতে আমাদের একটা ডাইরেক্ট অবজেক্ট আছে। তা ডাইরেক্ট অবজেক্ট কি এ বুক। এটা এ বুকটা হলো আমাদের কি বস্তুবাচক অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই জায়গায় রিডসটা হলো কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বটা হলো কি, যে বাক্যের অর্থে সম্পূর্ণ করার জন্য ভার্বের পরে অবজেক্টের প্রয়োজন না হলে তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। তাকে আমরা কোন ভার্ব বলি? ইনট্রানজিটিভ ভার্ব বলি। আমরা একটু উদাহরণ দেখি। ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকবে না। যদি কোনো ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি অ্যাডভার্ব থাকতে হবে। সেটা অ্যাডভার্ব আকারে বসলে তাহলে সেটা আমাদের কি ইনট্রানজিটিভ ভার্ব হবে। দেখি ইনট্রানজিটিভ ভার্ব হবে। আবার ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় আমাদের কি হেয়ার এবং দেয়ার বসবে। আমরা একটু দেখি ইনট্রানজিটিভ ভার্ব, যেমন মাই মাদার লাভস মি, মা আমাকে ভালোবাসে। দেখেন এই লাভসের পরে কিন্তু আমাদের কোনো ওয়ার্ড বা কোনো কিছু নাই, তাহলে আমাদের ডেফিনেশনটা কি ছিল? যদি ভার্বের পরে কোনো ওয়ার্ড না থাকে সেটা আমাদের কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা আমাদের কি লাভসকে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তারপর দেখেন এক্সাম্পল, হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু এক্সপায়ার অ্যাকচুয়ালি বিসিএস আসছে। দেখেন তাহলে আমাদের ভার্বের পরে যদি কোনো অবজেক্ট প্রিপোজিশন থাকে, ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা আমাদের কি ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে সেটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন আরেকটা আমরা দেখি, দ্য ডোর ওপেন অটোমেটিকলি, দরজাটা অটোমেটিকলি খুলে গেছিলো। এটা আমাদের ব্যাংকের সিনিয়র অফিসার আসছে। দেখেন এই জায়গায় ওপেনটা কি আমাদের ভার্ব এবং অটোমেটিক্যালি দেখেন এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, তাহলে এটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাই ফায়ার বার্নস, আগুন পুড়িয়ে দেয়, এটাই স্বাভাবিক। দেখেন দ্য ফায়ার্স বার্ন, তা বার্নসের পরে আমাদের কোনো অবজেক্ট নাই, এটা আমাদের কি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।